কার না ইচ্ছে করে সমুদ্রের তীরে নীরবে দাঁড়িয়ে ঢেউয়ে ছোঁয়ায় সব কষ্ট ধুয়ে ফেলতে? কার না মন চায় গভীর নীল জলরাশি আর গর্জনে হারিয়ে যেতে কিছুটা সময়? কার না স্বপ্ন জাগে দূরে দিগন্ত মিলিয়ে যাওয়া সূর্যটার সাথে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার ফিরে পেতে? ওদের স্বপ্ন ছিল সমুদ্র দেখবে। ছেলে মেয়ের মুখে কতদিন শুনেছি, বাবা একদিন আমাদের সমুদ্রের পাড়ে নিয়ে চলো না, ঢেউর শব্দ শুনবো, নোনা হাওয়ায় চুল উড়াবো। আমি শুধু চুপ করে থাকি, কারণ আমি জানি স্বপ্ন দেখানো যত সহজ, সেগুলো পূরণ করা আমার মতো এক অক্ষম বাবার পক্ষে কতটা কঠিন। আমি যে এখনো ওদের দুমুঠো ভাত তুলে দিতে হিমশিম খাই, যে দিন আনি দিন খাই, সে আমি কিভাবে ওদের স্বপ্নে সমুদ্র দেখাবো? বর্ষার দিনে আজ নদীর পাড়ে নিয়ে গেলাম ওদের। নদীর পানিতে তখন ঢেউ হচ্ছিল, বাতাস বইছিল হালকা করে। আমি বললাম, এই যে বাবা, দেখো তো, এটাই সমুদ্র। এই ঢেউগুলো তো গর্জন করছে তোমাদের স্বপ্নের মতো। ওরা চোখ বড় করে তাকিয়ে থাকলো, হয়তো বুঝেও কিছু বলল না, শুধু বলল, অনেক সুন্দর বাবা, একেবারে আমাদের কল্পনার মতো। ওদের মুখে হাসি দেখে মনে হলো ওরা খুশি, কিন্তু আমি জানি সে হাসি আড়ালে লুকিয়ে আছে কিছু না বলা কথা। আর আমার বুকের ভেতর জমে আছে অসহায় এক বাবার